আজকে আমি দারুণ মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা। মিষ্টি আলু পাতার ভর্তা। তোমরা তো অনেকেই অনেক পাতার ভর্তা খেয়েছো, কিন্তু মিষ্টি আলু পাতার যদি ভর্তা না খেয়ে থাকো, তাছাড়া বন্ধুরা তোমরা অবশ্যই ভর্তা খাওয়া থেকে মিস করেছো। এটা খেতে যেন হয় বন্ধুরা এত মজার, আর খেলে তোমরা অবাক হয়ে যাবে যে আমরা এই ভর্তাটা এতদিন খাইনি কেন। আমি দেখো মিষ্টি আলুর পাতা নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, আর এগুলোকে বেশ ভালো করে ধুয়ে এখন একটা ফ্রাই প্যানে দিয়েছি 1 মুঠো পরিমাণে ছোট রসুন, 2টা পেঁয়াজ, 1 মুঠো কাঁচামরিচ, আর দিয়ে দিব হাফ চামচ লবণ আর 3 থেকে 4টা শুকনো মরিচ। এখন সমস্ত উপকরণ দিয়ে বন্ধুরা দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। আর এক পর্যায়ে সিদ্ধ করতে করতে বন্ধুরা দেখতে পারবে যে পাতা থেকে কিন্তু জল উঠে এসেছে। আর এইভাবেই কিন্তু পাতাটা সিদ্ধ করবে, একটু কিন্তু বন্ধুরা জল দিবে না। আর জল দিয়ে সিদ্ধ করলে কিন্তু এই পাতাটা খেতে ভালো লাগবে না। আমি তোমাদের কিন্তু আবারও বলতেছি, দেখো পাতাটা কত সুন্দর আস্তে আস্তে কিন্তু এরকম ভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার এই ভর্তার রেসিপি যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন পুরাতন সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখো আবারও একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও একটু এটাকে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করতে করতে বন্ধুরা দেখতেই পারবে যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কিন্তু পাতার সাথে একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই ভর্তাটা বন্ধুরা খেতে যেন হয় এত দুর্দান্ত মজার। আমি যাদেরকে খাওয়াইছি তারা তো ভীষণই পছন্দ করে। আর আমি জানি তোমরাও যদি একবার বানিয়ে খাও, তাছাড়া তোমরাও বারবার বানিয়ে খেতে চাইবে। এটা এত মজার হয়। দেখো আমি দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণে কালো জিরে। আর কালো জিরেটা দিলে ভর্তাটা খেতে হয় বন্ধুরা আরও দুর্দান্ত মজার। দেখো এখন আমি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি এখন ভালো করে এটাকে ভেজে নিব। আর বন্ধুরা আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে একটু আমি তেল দিয়েছি এর মধ্যে। তেলটা আমার স্কিপ হয়ে গেছে, অবশ্যই তোমরা একটু তেল দিয়ে এইভাবে সুন্দর করে ভালো করে ভেজে নিবে। আর ভাজতে ভাজতে দেখতেই পারবে যে তোমাদের কড়ার থেকে পাতাটা ছেড়ে আসতেছে। আর দেখো তোমাদের রসুনটাও একদম সুন্দর ভাজা হয়ে যাবে, মরিচটাও তোমাদের পেঁয়াজ মরিচটাও সুন্দর একদম ভাজা হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু অনবরত কিন্তু একটু নাড়তে হবে। আর দেখো নেড়ে কিন্তু আমি পাতাটা একটু নরম করে দিচ্ছি যাতে নাকি আমার বাটতে সুবিধা হয়। বন্ধুরা এই ভর্তাটা যেমন সুন্দর আর খেতেও হয় ভীষণই মজা। ভর্তা বানানো হয় একদম ঝটপট, খুবই অল্প উপকরণ দিয়ে আর ঝটপট বানানো হয়ে যায়। আমি দেখো এইভাবে অনবরত নেড়েচেড়ে কিন্তু এখন চুলায় থেকে নামিয়ে নিব। বন্ধুরা তোমরা অবশ্যই দেখে বুঝতে পেরেছো যে আমার এখন পাতাটা কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমার পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, রসুন সবই কিন্তু একদম সুন্দর করে ভাজা হয়েছে। আমি এখন নামিয়ে নিব। আর দেখো আজকে আমি ভর্তা করে দেখাবো তোমাদেরকে শিলপাটায়। আর শিলপাটায় ভর্তা অবশ্যই খেতে হয় ভীষণই মজা। আমি তো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি না বন্ধুরা। অবশ্যই তোমরা যদি পাটায় না বাটতে চাও, তাছাড়া তোমরা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু ভর্তা আমার কাছে মনে হয় ব্লেন্ডারের থেকে পাটায় বাটা ভর্তাটাই বেশি মজার হয়। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ভর্তাটা কিন্তু প্রায় বাটা হয়ে গেছে। আর এইভাবে বন্ধুরা তোমরা বেটে নিবে আর দেখবে যে তোমাদের লবণটা ঠিক আছে কিনা। লবণটা যদি ঠিক না থাকে তাছাড়া লবণটা আর একটু দিয়ে নিবে। আমার লবণটা একদম পারফেক্টভাবে আছে, আমার লবণ দিতে হবে না। আর ভর্তার থেকে বন্ধুরা এত সুন্দর যে একটা মিষ্টি সেন্ট বের হচ্ছে, তোমরা না খেলে কেউ বিশ্বাস করতে পারবে না। মিষ্টি আলু পাতার ভর্তা যে এত মজার হয়, অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কার ভালো লেগেছে।
আর দেখো বন্ধুরা, আমার কিন্তু ভর্তাটা এখন একদম রেডি হয়ে গেছে। আমি এখন সরিষার তেল দিয়ে ভর্তাটা একটু মাখিয়ে নিব। আর দেখো আমি এখন ভর্তাটা কিন্তু উঠিয়ে নিয়েছি। আর আমার ছেলে তো খেয়ে ভীষণই খুশি, ওর কাছে এই ভর্তাটা ভীষণই পছন্দের। সেই জন্যে আমি তোমাদের একটু করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো, এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ মজা, দারুণ মজার মিষ্টি আলু পাতার ভর্তা। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।